কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর নিকটবর্তী এলাকায় মার্কিন সেনাবাহিনীর একটি শক্তিশালী অ্যাপাচি গানশিপ হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। তবে হেলিকপ্টারটি বিধ্বস্ত হলেও এর ভেতরে থাকা পাইলটরা সম্পূর্ণ নিরাপদ ও অক্ষত আছেন বলে নিশ্চিত করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন ডিসিতে ফিরে যাওয়ার প্রাক্কালে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে অপেক্ষমান সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প স্পষ্ট করে জানান, এই দুর্ঘটনায় কেউ আহত হননি। এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে মার্কিন সামরিক প্রশাসনের পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প সাংবাদিকদের আরও জানিয়েছেন যে এই তদন্তের প্রাথমিক প্রতিবেদনটি মঙ্গলবারের মধ্যেই জনসমক্ষে প্রকাশ করা হবে। তবে হেলিকপ্টারটি ইরানের ছোড়া কোনো ক্ষেপণাস্ত্রে ভূপাতিত হয়েছে নাকি কেবল যান্ত্রিক ত্রুটি বা অন্য কোনো কারণে বিধ্বস্ত হয়েছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস এই ঘটনার বিষয়ে অবগত দুজন নির্ভরযোগ্য কর্মকর্তার বরাতে জানিয়েছে, হরমুজ প্রণালীতে ইরানের চলমান নৌ অবরোধ মোকাবিলার অংশ হিসেবে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম ওই অঞ্চলে অ্যাপাচি হেলিকপ্টার, অত্যাধুনিক যুদ্ধবিমান এবং ড্রোন মোতায়েন করে নিয়মিত অপারেশন পরিচালনা করছে। গত ফেব্রুয়ারি মাসে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি সংঘাত শুরু হওয়ার পর এটি প্রথম কোনো মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার ধ্বংস হওয়ার ঘটনা। এর বিপরীতে ইরান দাবি করছে যে তারা এখন পর্যন্ত আমেরিকার অন্তত 30টি MQ-9 রিপার ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে সাধারণত কেবল উপকূলীয় টহল ও নজরদারি মিশনে এসব অ্যাপাচি হেলিকপ্টার ব্যবহার করা হলেও সাম্প্রতিক সময়ে সেন্টকমের আক্রমণাত্মক রণকৌশলের অংশ হিসেবে এগুলো সমুদ্রের আরও গভীর এলাকায় গিয়ে ঝুঁকিপূর্ণ অভিযান পরিচালনা করছে। এদিকে সেন্টকমের পক্ষ থেকে গত রোববার প্রকাশিত এক বিবৃতিতে দাবি করা হয়েছে যে হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য চরম হুমকি হয়ে ওঠা ইরানের 2টি ড্রোন তারা সফলভাবে গুলি করে ধ্বংস করেছে। একই সাথে মার্কিন বাহিনী মধ্যপ্রাচ্যে ইরানের যে কোনো ধরনের সামরিক আগ্রাসনের বিরুদ্ধে কঠোর প্রতিরক্ষামূলক ব্যবস্থা অব্যাহত রাখতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলেও মার্কিন সামরিক কমান্ড হুঁশিয়ারি দিয়েছে।